রসিকা হব কেমনে, গুরুর প্রেম রসিকা হব কেমনে। লালন উৎসবে হাজারো মানুষের ভিড়, গানে গানে মুগ্ধ দর্শক শ্রোতারা। মাদারীপুরে উৎসব মুখর পরিবেশে হয়ে গেল লালন গীতি উৎসব। এতে অংশ নেন কুষ্টিয়া লালন একাডেমির শিল্পীরা। তাদের পরিবেশন করা সঙ্গীতে মাতোয়ারা, শিশু কিশোর সহ নানা বয়সের মানুষ। মঙ্গলবার সন্ধ্যায় মাদারীপুর শহরের স্বাধীনতা অঙ্গনে পুরো গ্যালারি জুড়ে দর্শকরা উপভোগ করেন এই অনুষ্ঠান। লালন সঙ্গীত মানেই জীবনকে নতুনভাবে গড়ে তোলার পরামর্শ আর দিক নির্দেশনা, এমনটাই মনে করেন দর্শকরা। জীবন থেকে এই গানগুলো উঠে এসেছে, এই জন্য এই গান সবাই পছন্দ করে। আর আমি যেহেতু কুষ্টিয়ার মেয়ে, আমার খুবই ভালো লাগে লালন সঙ্গীত। লালনের গানের মূল যে সুর, সেটি হচ্ছে একটি অসাম্প্রদায়িক চেতনা। ধর্ম দিয়ে যে মানুষকে বিভাজন করা হয়, সেই বিভাজনের বিরুদ্ধে লালন কথা বলেছেন। লালন একাডেমির বিভিন্ন শিল্পীরা এসছে, তারা খুব ভালো ভালো গান পরিবেশন করছে, যেটা একেবারে জীবনের কথা বলে, মানুষের মনের কথা বলে। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। মানুষের মাঝে পরিবর্তন আনতে জেলায় জেলায় লালন গীতি পরিবেশন করেন বলে জানান অনুষ্ঠানে অংশ নেয়া শিল্পীরা। দেহতত্ত্বের গানগুলো সাইজি লিখে গেছেন, এগুলোই আমরা সব জায়গায় প্রচার করি। পহেলা বৈশাখে পৌরবাসীকে আনন্দ দিতেই প্রতি বছর এমন সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হচ্ছে বলে জানায় পৌর কর্তৃপক্ষ। বাঙালির সৃষ্টি ও কৃষ্টি, সুরের ছন্দের বাঙালিয়ান, এই উৎসবটি পরিপূর্ণ করার জন্য আজকে পৌরসভার শেষ দিন আমরা আয়োজন করেছি। এই উৎসবে শুধু কুষ্টিয়া লালন একাডেমির শিল্পী নয়, এতে অংশ নেয় জেলার বিভিন্ন শিল্পীরাও। অনুষ্ঠানকে ঘিরে নেওয়া হয় কঠোর নিরাপত্তা ব্যবস্থা। সঞ্জয় কর্মকার, অভিজিৎ, সময় সংবাদ, মাদারীপুর।